৩ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কোটিপতি বাবার ছেলে অভিনীত সিনেমা মধ্যবিত্ত। তানভীর হাসান পরিচালিত এই ছবি মুক্তির মাধ্যমেই ঢাকায় চলচ্চিত্রের নতুন বছরের ছবি মুক্তির যাত্রা শুরু হলো। জানা গেছে দেশের ১৩টি হলে চলছে এই মধ্যবিত্ত, তবে আগামীতে হল সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সিনেমার সংশ্লিষ্টরা। মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের জীবনের নানা টানাপোড়েন নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন এলিনা শাম্মী, ওমর মালিক, শিশির সর্দার, সমু চৌধুরী সহ অনেকে। ছবিটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা প্রয়াত মাসুম আজিজ। আমার মনে হয় যে মধ্যবিত্তরা যে জার্নির মধ্য দিয়ে বেড়ে ওঠে তাদেরকে আসলে এই জার্নিটাই শক্তিশালী করে তোলে। তো আমরা প্রত্যেকটা সিনে স্ট্রাগল করেছি, আমরা প্রত্যেকটা লোকেশনে যে স্ট্রাগল করেছি। এখানে আমার দর্শকরা আমাকে মায়া চরিত্রে দেখতে পাবে। মায়া মানে যার চোখে মুখে মায়া, যার যে অনেক পরিস্থিতির শিকার কিন্তু ওই পরিস্থিতি থেকে উঠতে পারছে না। আর সব থেকে বড় কথা, আমার এটা প্রথম সিনেমা। ভাইয়া যখন আমাকে প্রথমে গল্পটা বলে, আমি শুধু ভাবছিলাম উনি যদি এভাবে ঠিক স্ক্রিনে প্রেজেন্স করতে পারে, মানে সেরকম কিছু একটা হবে। আমি মনে করি মধ্যবিত্ত মোটামুটি ব্যবসা সফল হয়ে যাবে বা হবেই ইনশাল্লাহ। আমাদের সেই বিশ্বাস আছে, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা হবই ইনশাল্লাহ। কিন্তু আমরা যদি লিখি যে মধ্যবিত্ত বছরের প্রথমেই ফ্লপ দিয়ে শুরু হলো, এটা দেখতে খারাপ লাগবে, শুনতে খারাপ লাগবে। অথবা বছরের প্রথমে একটি হিট সিনেমা দিয়ে শুরু হলো, অথবা আমাদের গল্পের সিনেমা মধ্যবিত্ত বা এরকম যদি আমরা বলি, তো এটা অনেক পজিটিভ আসবে। এই সিনেমা দিয়ে ঢালিউডের নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছেন শিশির সর্দার। নিজের প্রথম ছবি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, এই গল্প বেঁচে থাকবে প্রতিটি মধ্যবিত্তের অন্তরে। আমার এখনো মনে আছে, মানে আমি ইমোশন হয়ে যায়, বিকজ আমি যখন ফার্স্ট তানভীর ভাইয়ের সাথে দেখা করি, তিনি আমাকে মধ্যবিত্ত বেশি না, জাস্ট কিছুখানি মানে অল্প একটু অংশ গল্পের আমাকে সে শুনিয়েছে। আমি বলেছি আমি এই গল্প করব, আমাকে যদি আপনি সুযোগ করে দেন তাহলে আমি আপনার মুভিতে কাজ করতে চাচ্ছি। কারণ সে আমাকে এত ভালো একটা নামের, এত সুন্দর একটা গল্পের, যেখানে গল্পটাই হিরো, সেই গল্পের হিরো আমাকে করেছে তিনি। 20 ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল মধ্যবিত্ত, তবে কারিগরি ত্রুটির কারণ দেখিয়ে মুক্তি পিছিয়ে দেন পরিচালক তানভীর হাসান। তিনি জানান, 3 জানুয়ারি অন্য ছবি মুক্তি পাচ্ছে না, তাই মধ্যবিত্ত মুক্তির তারিখটি চূড়ান্ত করেছেন। নতুন বছরের প্রথম সিনেমা মধ্যবিত্ত। আশা করি আপনাদের আমার সাংবাদিক ভাইরা যেরকম আমাকে যুদ্ধ করে আমার সার্টিফিকেট এনে দিয়েছিলেন সেন্সর বোর্ড থেকে, আশা করি আপনারা সেই রকম একটা যুদ্ধ করে আবার বাংলা সিনেমার দর্শকদের হলমুখী করবেন মধ্যবিত্তর মাধ্যমে। এটি শুধু একটি সিনেমা নয়, মধ্যবিত্ত এ সমাজের প্রতিচ্ছবি। সমাজের মধ্যবিত্ত শ্রেণীর নানান সংকট, আবেগ আর ভালোবাসাকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিনেমাটি।